জাপানি অক্ষরে যদি একটা দাগ থাকে তাহলে সেটাকে তেন বলে, আর দুটো দাগ থাকলে তেন তেন, আর এরকম শূন্য থাকলে সেটাকে বলে মারু। তাহলে একটা দাগ থাকলে তেন, দুটো দাগ থাকলে তেন তেন, আর শূন্য থাকলে মারু। এগুলোর ব্যবহার আছে, সেটা আমি এখন দেখাবো। জাপানি ভাষার অক্ষরের এই বইতে এই তেন তেন ব্যবহার হয় এই 25টা অক্ষরে। সেটা আমি এখন আপনাদের লিখে দেখাবো। আগে আমরা শিখেছি কা, কার উপর তেন তেন দিলে হয়ে যাবে গা। তারপর কি, এর উপর তেন তেন দিলে হয়ে যাবে গি, অর্থাৎ গা গি। তারপর কু, কু তেন তেন দিলে হয়ে যাবে গু। তারপর কের, কের উপর তেন তেন দিলে হয়ে যাবে গে। কোর উপর তেন তেন দিলে হয়ে যাবে গো। গা গি গু গে গো। চা হয়ে যাবে যা, হি হয়ে যাবে জি, যা জি। সু হয়ে যাবে জু, সে হয়ে যাবে যে, সো হয়ে যাবে জো। সা যা জি জু জে জো। এবার তা, তা হয়ে যাবে দা, চি হয়ে যাবে জি, সু হয়ে যাবে জু, তে হয়ে যাবে দে, তো হয়ে যাবে দো। হা হয়ে যাবে বা, হি হয়ে যাবে বি, হু হয়ে যাবে বু, হে হয়ে যাবে বে, হো হয়ে যাবে বো। আগে ছিল হা হি ফু হে হো, এখন হয়ে গেছে বা বি বু বে বো। আবার হার উপর মারো দিলে হয়ে যাবে পা, হির উপর মারো দিলে হয়ে যাবে পি, ফুর উপর মারো দিলে হয়ে যাবে পু, হের উপর মারো দিলে হয়ে যাবে পে, হোর উপর মারো দিলে হয়ে যাবে প। তাহলে আমরা আগে
শিখেছি কা কি কু কে কো, সরি আ ই উ এ ও, কা কি কু কে কো। এই যে সেই কার উপর তেন তেন দিয়ে কা হয়ে গেছে গা, কি হয়ে গেছে গি, কু হয়ে গেছে গু, কে হয়ে গেছে গে, কো হয়ে গেছে গো। সেরকম সা, সা শি সু সে সো, সা হয়ে গেছে যা, জি, জু, জে, জু, জে, জো। তা হয়ে গেছে দা, চি হয়ে গেছে জি, সু হয়ে গেছে জু। তাহলে দা, জি, জু, দে, দো। হা হয়ে গেছে বা, হি হয়ে গেছে বি, বু, বে, বো। আর হা উপর মারু, তাহলে পা, পি, পু, পে, পো। এই 25টি খুবই সহজ, শুধু তেন তেন যুক্ত হয়েছে আর লাস্টের এই 5টায় মারু যুক্ত হয়েছে। খুবই সহজ, আপনারা বেশি বেশি করে লিখবেন, তাহলে পারবেন। খুবই সহজ। তাহলে আপনাদের আজকে এই 25টি থাকবে।